ঈদটা আমরা ভালোই ভালোই করি দর্শক, খুবই স্বস্তির সাথে করি, শান্তিতে করি। দুশ্চিন্তা এবং সমস্যা জীবনের অঙ্গ না। ঈদ মোবারক সবাইকে। ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, চাঁদ রাতের শুভেচ্ছা। অগ্রিম শুভেচ্ছা বলা যায় না। ঈদের এই সময়ে এসে আমাদের মাথা থেকে রাজনীতি যায় না। রাজনীতি যায় না এই কারণে যে ঈদের পরে রাজনীতি জটিল হবে, এটা এখন নিঃসন্দেহে, এটা আর অঙ্ক করে বলা লাগে না। বিভিন্ন ইস্যু দেশে ঘুরপাক খাচ্ছে, আপনারা জানেন, নানানভাবে ঘুরপাক খাচ্ছে। আমি সেই সব আমার ব্যক্তিগত মতামত জানা যাচ্ছে, আমি একটা রিপোর্টে নজর দিই। এই রিপোর্টটা বিবিসি তারা পিক করেছে বাংলাদেশের পত্রপত্রিকা থেকে, এবং সেখানে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি। দেশ রূপান্তরের রিপোর্ট। দেশ রূপান্তর কি বলছে? এই কথাগুলো নিশ্চয়ই গত কিছুদিনে কমন পড়বে, আমরা বলেছি আপনাদেরকে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কন্টেন্টে বারবার বলেছি। লক্ষণ ভালো না। কেউ বলে গৃহযুদ্ধের কথা, গৃহযুদ্ধ নাকি শেখ হাসিনা বাধাতে চাচ্ছে, শেখ হাসিনার নামে একটা মামলাও হয়ে গেছে। কিন্তু দেশের ভেতরকার পরিস্থিতি কি? কারা উস্কানি দিয়ে দেশকে এখন ডিভাইডেড করে ফেলছে? এবং যদি শেখ হাসিনাকে আমরা এক সাইডেও রাখি, বাংলাদেশের যে ইন্টারনাল ঝামেলাগুলো চলছে, এই ঝামেলাগুলা আমি যদি বলি অঘোষিত একটা গৃহযুদ্ধের মতন। প্রধান উপদেষ্টা বলছেন যুদ্ধ অবস্থার মধ্যে আছি, সরকার অন্যান্যরাও বলছে মারাত্মক চ্যালেঞ্জ নিচ্ছে, বলছে খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে আছি। যাই হোক, খবরে বলা হচ্ছে দেশের রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ হতে পারে ঈদের পর। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সক্রিয় হয়ে গেছে অলরেডি। এনসিপি এমন একটা রাজনৈতিক দল, সরকারি দল কেন বলবো না, আমি তো সবসময় এই প্রশ্নটা তুলছি। একটা দেশে যারা ধরেন অন্তর্বর্তী সরকার আছে, তাহলে এই সরকারের বাইরে যারা, তারা তো সরকারের পার্ট না। একটা রাজনৈতিক দলও সরকারের পার্ট না। কিন্তু কোনো একটা রাজনৈতিক দল যদি ওই সরকারের জুজু করে এবং ওই সরকারের কোনো সমালোচনা না করে, যদি এরকমই একটা সার্টিফিকেট দেয় যে এই সরকারই বাংলাদেশের বেস্ট সরকার, এবং ওই রাজনৈতিক দলের নেতা যদি বলে এই সরকারের যিনি প্রধান তাকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই, নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চাই, আপনি কি বুঝে নেবেন? আমাদের বুঝায় কি দোষ আছে? আমরা কি ভুল করছি যে এনসিপি আচার আচরণ দেখাচ্ছে সরকারি দলের মতন? আচ্ছা, এনসিপি তারা নতুন করে কি নামবে? তারা তো ভোটের জন্য নেমে গেছে, তাই না? জামাতে ইসলামী ভোটের জন্য নেমে গেছে, সারা দেশে প্রার্থী ঘোষণা করছে। শুধু বিএনপি আছে মাইনকা চিপায়। বিএনপির জন্য এটা খুব বড় মেজর কিছু না, প্রার্থীতা তাদের ওয়ান নাইটও বিষয়। কিন্তু মাঠ গোছানো, জনসংযোগ, নিশ্চিন্তে, বলেন একটা আরামের নিশ্চিন্তে ঘুম, ওই আরামের নিশ্চিন্তের ঘুম আর পথ চলাটা বিএনপির জন্য টাফ করে দিয়েছে জামাতে ইসলামী এবং এনসিপি। আচ্ছা, তবে এই সহজ প্রতিযোগিতার দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টির ধারণা করা হচ্ছে। রাজনৈতিক সংঘাতের নতুন ধারণা সৃষ্টি করছে, এটা দেশ রূপান্তর বলছে। আমরা এতদিন কি বলেছি? তাহলে শেখ হাসিনাকে গৃহযুদ্ধের জন্য টেনে আনাটা রাজনৈতিক ইস্যু? আচ্ছা, বিএনপি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায়, জামাত প্রয়োজনে সংস্কারের পর নির্বাচন দিতে চায়, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এ নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখছে বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার সংস্কার ইস্যুর বাস্তবায়নে কিছু সময় বিলম্বের আভাসও দেওয়া হয়েছে। বিএনপি ঈদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি বাড়াতে জোরে সোরে মাঠে নামবে। দলটি নির্বাচনের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে। জামাত ও তৃণমূলে পুনর্গঠিত শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সংগঠন বিস্তার করছে। এদিকে এনসিপি যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করেছে, তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে চলেছে। আর বিস্তারিত যেতে চাই না, আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, এই যে 3 দলের 3মুখী প্রবণতা এবং সংস্কার, আগেও বলেছি সংস্কারটা কি, তলীয় না বায়বীয়, তরলীয় না বায়বীয়, না রিচ ফুড না ফাস্ট ফুড, এইটাই তো এখনো নির্ধারিত হয়নি। তারপরে এটা রান্না হবে, কিচেনে যাবে, না কেনাকাটা হবে, এরপরে না এটা সার্ভ হবে, তারপরে খাওয়ার বিষয়। এখন ওইটাই নির্ধারণ হয়নি। সকালের ব্রেকফাস্ট আপনি রুটি দিয়ে করবেন, না ভুনা খিচুড়ি করবেন, না নেহেরি আর মোগলাই দিয়ে করবেন, না ঘিয়ে ভাজা পরোটা দিয়ে করবেন, নাকি সিম্পল দই চিরায় সারবেন, সেই সিদ্ধান্ত নিলে পরে না আপনি বাজারে যাবেন। এখন আমাদের সরকার এখনো বাজার করছে, বাজার করার সবকিছুর বাজার করছে একসাথে, মানে শত শত সংস্কারের সুপারিশ আনছে। আইনা তারপরে সিদ্ধান্ত নিবে এবার কি রান্না হবে। আর এই রান্নাটা কোন খিচুড়ি হবে, এটার বাবুর্চি কে হবে, এখনো বোঝা খুব মুশকিল। সেই জন্যে আগামীতে ঈদের পর রাজনীতির যে একটা তেরাবেরা অবস্থা, এটা নিয়ে কারোর মধ্যে কোনো আর সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।